ইয়া জান্নাতি, তুমি আমার জান্নাতি মা। আরবিতে সে বলেছে তার মা হলো, তার মানে হলো আমার মা আমার জান্নাত, তুমি আমার কি জান্নাতি মা। পৃথিবীর স্কলার ওলামা ইকরাম এটাকে জায়েজ বলেছেন, কোনো বাধা নাই। ইয়া উম্মি আনতা জান্নাতি, হে আমার মা তুমি আমার জান্নাত। আরবিতে সীতা মানে শীতকাল, আর বাংলাতে সীতা মানে সীতা দেবী। সে এলেম শিখে কি শিখেছে? সে একজন নেত্রীকে খুশি করার জন্য সে জান্নাতের সার্টিফিকেটটা দিয়ে দিল ডাইরেক্ট। কোরআনে সীতা দেবীর নাম আছে, এরকম বক্তারা এক সময় যদি বলে তার পক্ষেও দলিল আছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি একজন জান্নাতি মানুষ। তো জান্নাত যদি ওর বাপের হয় তাহলে বলতে পারে। দুনিয়ার কোন মানুষকে নির্ধারিত জান্নাতি বলার অধিকার কারো নেই। আমার বাড়িতে আমার হুজুরের লেখা বই, আর আপনার বাড়িতে আপনার হুজুরের লেখা বই। আমার বাড়িতে আমার পীরের লেখা বই, আপনার বাড়িতে আপনার পীরের লেখা বই। আর দুনিয়ার মানুষ যে কত রকমের দান্দাল, আমাদের দেশের মানুষ যে কত রকমের দান্দাল, এদের চালে ভেজাল, ডালে ভেজাল, দুধে ভেজাল, ঘিয়ে ভেজাল, তেলে ভেজাল, এদের ধর্মেও ফরমালিন, এদের ধর্মেও ফরমালিন। কয়েকদিন আগে এক বক্তা, সে বিরাট বড় আলেম, কিন্তু সে বাংলাদেশের একজন নেত্রীকে বলছেন আপনি জান্নাতি। দুনিয়ার কোনো মানুষ কি কাউকে জান্নাতি সার্টিফিকেট দিতে পারে? সার্টিফিকেট দিতে পারে না। কিন্তু সে এলেম শিখে কি শিখেছে? সে একজন নেত্রীকে খুশি করার জন্য সে জান্নাতের সার্টিফিকেটটা দিয়ে দিল ডাইরেক্ট। অথচ যুদ্ধের ময়দানে একটি হাদিস যদি উনি জানতেন, দুনিয়াতে যত রকমের সমস্যা হচ্ছে সব না জানার কারণে, একটা হাদিস যদি তিনি জানতেন তাহলে এরকম সার্টিফিকেট তিনি দিতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন সাহাবী যুদ্ধ করছিলেন বীর বিক্রমে। সাহাবায়ে কেরামগণ বললেন ইনি জান্নাতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইনি জান্নাতি নন, ইনি জাহান্নামী। রাসূলের সঙ্গে যুদ্ধ করছেন, রাসূলের কাতারে মিলিয়ে যুদ্ধ করছেন, কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করছেন, কাফের কেটে কচু কাটা করতেন সে একাই। কিন্তু আল্লাহর নবী বললেন সে লোক জাহান্নামী। সাহাবী আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহ নবীর হাদিস তো অস্বীকার করা যায় না। আল্লাহর নবী যাকে জাহান্নামী বললেন তাকে জান্নাতি বলার ক্ষমতা পৃথিবীর কারো নেই। আল্লাহর নবীর কথাটা যাচাই করার জন্য সাহাবী তো বিশ্বাস করেছেন, কিন্তু মনে তো মানে না। পিছে পিছে হাঁটতে শুরু করলেন। কিছুক্ষণ পরে ওই সাহাবী আঘাত সহ্য না করতে পেরে আঘাতপ্রাপ্ত হলেন কাফেরের তরফ থেকে। আঘাত সহ্য না করতে পেরে নিজ হাতে খঞ্জর ছিল, নিজের খঞ্জর বুকের মধ্যে ঢুকিয়ে আত্মহত্যা করলেন চলন্ত ব্যাটল ফিল্ডে আল্লাহর নবীর সঙ্গে যুদ্ধরত অবস্থায়। সাহাবী লাফ দিয়ে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলছি আপনি সত্য নবী। আপনি যে লোকটাকে জাহান্নামী বললেন আমার তো মানতে বড় কষ্ট হচ্ছিল। নবীর বাণী আমি কি করে মানি? আমি নিজের তদন্তে নামলাম, আমি স্বচক্ষে দেখলাম যুদ্ধের ময়দানে কাফেরের আঘাত সহ্য না করতে পেরে প্রচুর পরিমাণ রক্তক্ষরণ হলো। আঘাত সহ্য না করতে পেরে, কষ্ট বরদাস্ত করতে না পেরে নিজের খঞ্জর দিয়ে আত্মহত্যা করে জাহান্নামে চলে গেল। তাহলে আল্লাহর নবীর সাহাবীগণ জান্নাতের সার্টিফিকেট কাউকে দিতে পারেননি। যখন প্রতিবাদ শুরু হয়েছে, নতুন করে আবার দেখছি ইন্টারনেটে ওই বক্তা সাহেব নিজের এই কুকীর্তি ঢাকার জন্য আবার অপব্যাখ্যা করছে। অপব্যাখ্যায় বলছে উম্মি জান্নাতি, ইয়া উম্মি আনতা জান্নাতি। কোত্থেকে একটা শব্দ এনেছে আমি ভালো করে খেয়াল করি নাই। তিনি বলছেন, একজন লোক বলছে হে আমার মা তুমি জান্নাতি, হে আমার মা তুমি কি জান্নাতি। তো জান্নাতি যদি বাংলায় বলা হয় তাহলে এই লোক জান্নাতের হকদার।
আর জান্নাতি মানে আরবিতে বললে তুমি আমার জান্নাত, তুমি আমার জান্নাত। ইয়া উম্মি আনতা জান্নাতি, হে আমার মা তুমি আমার জান্নাত। মা আমার কি জান্নাত, জান্নাতের সুখ আমি অনুভব করি আমার মাকে কাছে পেলে। এই লোকটা বলতে চাচ্ছে হে আমার মা তুমি আমার জান্নাত। এটা যদি আরবিতে হয় জান্নাতি, তাহলে মানে আমার জান্নাত, মা তুমি আমার জান্নাত। আর এটা যদি বাংলায় বলা হয় মা তুমি জান্নাতের হকদার। কথা কি বোঝা যায়? এই বক্তা সাহেব কয়েকদিন পরে যদি বলে যে কোরআনের ভিতরে তো এই আপনার সীতা দেবীর নাম আছে, কোরআনে সীতা দেবীর নাম আছে, এরকম বক্তারা একসময় যদি বলে তার পক্ষেও দলিল আছে। বিসমিল্লাহির রহমানির রহিম, লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। রিহলাতাশ সীতা, এই যে সীতা দেবী, হ্যাঁ কোরআনে তো সীতা দেবীর নাম আছে। নাউযুবিল্লাহ। ও আমার ভাইয়েরা, বাংলাতে সীতা লেখলে হয় হিন্দুদের দেবীর নাম, আর আল্লাহর কোরআনে রিহলাতাশ সীতা, সীতা মানে হলো শীতকাল, আরবিতে সীতা মানে শীতকাল, আর বাংলাতে সীতা মানে সীতা দেবী। কথা বোঝা যায়? তাহলে আপনি আরবি বললেন না বাংলা বললেন, সে তো বুঝতে হবে ভালো করে। সম্মানিত উপস্থিতি, হঠাৎ করে ঘটনা মনে পড়ে যায়, মদিনা ইউনিভার্সিটিতে অধ্যয়নকালীন সময়ে আমাদেরকে যে ডাইনিংয়ের খাবারের কুপন দেওয়া হতো, সেই কুপনের নাম ছিল হলো বুন। আর ইংরেজিতে, আরবিতে কিসুন মানে হলো থলে, পলিথিনের ব্যাগ, শপিং ব্যাগ, পলিথিনের ব্যাগ, বাজারের ব্যাগ। এই ব্যাগের নাম আরবিতে কি বলা হয়? কিসুন। কিসুন মানে, তো কিস যখনই আপনি থেমে বলবেন তখন বলবেন কিস। তো একজন আর একজনকে বলে ভাই আমাকে একটা কিস দেন তো, আমার এই জিনিসগুলো আমি নিব। আপনার কাছে কোনো শপিং ব্যাগ আছে? আপনার কাছে কোনো পলিথিনের ব্যাগ আছে? আমরা বলি না? তো আরব দেশে কি বলে? হালেন্দাকা কিস, তোমার কাছে কি কিস আছে? আমরা বাংলাদেশিরাও আরবি আর বাংলা মিলিয়ে আমরা আরবি বাংলা মিক্সার করে বলতাম। এক বন্ধু আর এক বন্ধুকে বলছে ভাই আমাকে একটা কিস দাও তো। তো কয় তুই আমার কাছে আয়, তোরে আমি একটা কিস দেই। কিস বোঝেন তো? ইংরেজি কিস মানে চুমু খাওয়া, আর আরবি কিস মানে পলিথিনের ব্যাগ। তো চাচ্ছে ওর কাছে পলিথিনের ব্যাগ, ভাই আমাকে একটা পলিথিনের ব্যাগ দাও। তো আরবিতে বলছে ভাই আমাকে একটা কিস দেন। আরো বলছে তুই আমার কাছে আয়, আমি তোকে একটা কিস দেই। তো বলছে ভাই তোর কাছে আমি ইংরেজি কিস চাই নাই, তোর কাছে আমি চাইছি আরবি কিস। কথা বোঝা যায়? তাইলে ভাষা চেঞ্জ হলে কি হয়ে যায়? অর্থটাও চেঞ্জ হয়ে যায়। এক এক ভাষার মধ্যে এক একটা শব্দ আছে যেটা আপনার ভাষায় ওটার অর্থ হলো আর একটা। সম্মানিত উপস্থিতি, তো এখন এই মৌলভী সাহেব তিনি তার এই কুকীর্তি ঢাকার জন্য নতুন করে আবার অপব্যাখ্যা শুরু করে বলছেন উম্মি জান্নাতি, আমার মা জান্নাতি। তোমার মা জান্নাতি মানে এটা আরবিতে সে বলেছে তার মা হলো, তার মানে হলো আমার মা আমার জান্নাত। মা আমার জান্নাত। কেউ যদি মা আমার জান্নাত বলে তাতে কি সমস্যা আছে? কারণ মায়ের কাছে যে শান্তি পাওয়া যায়, মায়ের কাছে যে সুখ পাওয়া যায়, কোনো মানুষ তার মাকে তার জান্নাতের সাথে তুলনা করতে পারে বা করেছে, কিন্তু এর মানে এই নয় যে আমার মা আমার জান্নাতি, আমি এটা সার্টিফিকেট দিলাম। সম্মানিত উপস্থিতি, এই জন্যই আল্লাহ পাক সর্বপ্রথম নাজিল করলেন। কি নাজিল করলেন? ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো তোমরা প্রভুর নামে সৃষ্টি করেছেন
যেই প্রভু, তার নামে তোমরা পড়ো, প্রভুর নামে পড়াশোনা করো। আজকে আমরা প্রভুর নামে কোরআন পড়তে রাজি নই। কোরআন যদি পড়িও কোরআনের অপব্যাখ্যা করি, এক একজন মানুষের কাছে এক একজন বুজুর্গের কিতাব, যেই মাসলাকের লোক, যে মানহাজের লোক, যে মাযহাবের লোক, যে তরিকার লোক, তার পীরের লেখা কিতাব তার কাছে পাওয়া যায়। আজকে কোরআন থেকে আমরা অনেক দূরে। আল্লাহ পাক বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ফাবাশশির ইবাদ আল্লাযীনা ইসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আল্লাহ বলেন, নবী গো, আমার বান্দাদেরকে শুভ সংবাদ দিয়ে দাও। ফাবাশশির ইবাদ আল্লাযীনা ইসতামিউনাল কাওল, যারা কথাগুলি মনোযোগ দিয়ে শোনে, ফায়াত্তাবিউনা আহসানাহু, আর ভালো কথাগুলি গ্রহণ করে আর খারাপ কথা বর্জন করে। উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ উলাইকা হুম উলুল আলবাব, ওরা তো তারা যাদেরকে আল্লাহ পাক হেদায়েত করেছেন, আর তারাই হলো প্রকৃত জ্ঞানী গুণী। মনোযোগ দিয়ে শোনো, কোরআন হাদিসের কথা বললে মনোযোগ দিয়ে শোনো, শোনার পরে ভালো কথা গ্রহণ করো আর খারাপ কথা বর্জন করো। কোরআনের আয়াত থেকে বোঝা গেল, একজন ভালো মানুষের দ্বারাও কোনো খারাপ কথা বের হতে পারে। ভালো মানুষ যদি খারাপ কথা বলে, ভালো মানুষ যদি অন্যায় কথা বলে, ভালো মানুষ যদি খারাপ কথা বলে, ভুল কথা বলে, কশ্চিন কালেও আমরা তার এই কথা মানতে রাজি না। একজন পীর সাহেব বক্তব্য দিচ্ছেন আর বলছেন যে আমার পীরের মুরিদ হলে, আমার পীরের অনুসরণ করলে কবরে রাখার পরে মুনকার নাকির আসতে দেরি হবে, কিন্তু আমার পীর সাহেব হাজির হতে দেরি হবে না। নাউযু বিল্লাহি মিন যালিক। চাচার জন্য কিছুই করতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে আয়াত নাযিল করে বললেন, ইন্নাকা লা তাহদি মান আহবাব ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশাউ ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ বললেন, নবী গো, আপনি যাকে ইচ্ছা করেন তাকে হেদায়েত করতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতটা নিজের হাতে রেখেছেন। যাকে ইচ্ছা তাকে আল্লাহ পাক হেদায়েত দান করেন, আর আল্লাহ জানেন কে হেদায়েত পাবে আর কে পাবে না। হেদায়েত যদি নবী রাসূলদের হাতে থাকতো, হেদায়েত যদি নূহ আলাইহিস সালামের হাতে থাকতো, নূহ আলাইহিস সালামের ছেলে কেনান বেঈমান হয়ে মহাপ্লাবনে ভেসে যেত না। হেদায়েত যদি ইব্রাহিম আলাইহিস সালামের হাতে থাকতো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা বেঈমান অবস্থায় মারা যেত না। হেদায়েত যদি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে থাকতো, তাহলে আমাদের নবীর আপন চাচা হেদায়েতচ্যুত হতো না। আল্লাহ বললেন, হেদায়েত আল্লাহ যাকে ইচ্ছা তাকে দান করেন, কিন্তু পৃথিবীর কোনো জিনিস চাইতে হয় না, কোনো জিনিস চাইতে হয় না। সকালবেলা উঠে বাতাসের জন্য, অক্সিজেনের জন্য আল্লাহর কাছে আমরা মুনাজাত করি না, আল্লাহ অক্সিজেন দাও, আল্লাহ কার্বন ডাই অক্সাইড নিষ্কাশ করে দাও, আল্লাহ বৃষ্টির পানি দাও, আল্লাহ খাবার দাও, আল্লাহ
আল্লাহ সব কিছু দান করো, এটা আমরা বলি না। যে চায় তাকে দেন, আর যে চায় না তাকেও দেন। কিন্তু একটা জিনিস, প্রতিদিন 5 ওয়াক্ত ফরজ সালাতে 17 রাকাতে প্রত্যেক রাকাতে একবার করে চাওয়ার জন্য আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, তুমি আমাকে সিরাতে মুস্তাকিমের উপরে পরিচালিত করো, তুমি আমাকে হেদায়েত দান করো। হেদায়েত চাইতে হয়। 5 ওয়াক্ত ফরজ সালাতে সূরা ফাতিহা প্রত্যেককেই পড়তে হয়। প্রত্যেকেই সূরা ফাতিহার মধ্যে আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, আমাদেরকে সরল সঠিক পথ তুমি দাও। আল্লাহ, তুমি সরল সঠিক পথ দাও। আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত দান করেন। সম্মানিত উপস্থিতি, নবী পারলেন না তার চাচাকে, নবীর চাচা নবীর নাম বলে পার হবে না, ইব্রাহিম আলাইহিস সালামের পিতা তার নাম বলে পার হবে না, আর নূহ আলাইহিস সালামের ছেলে তার বাপের নামে পার হবে না। কিন্তু এই ভণ্ড বক্তা বলছে খাজার নামে আমরা পার হয়ে যাব। তাই তো আমাদের তরফ থেকে আবার জবাবও দেওয়া হয়েছে। জবাব শোনেননি? কেরামান কাতেবিন পাইবে যেই দিন, কেরামান কাতেবিন পাইবে যেই দিন, তোরা যারা ছিলি ল্যাংটা খাজার লোক, জুতা পিটাইয়া কবে জাহান্নামে ঢোক। মরে দেখ, তারপরে বুঝবি কত ধানে কত চাল। আল্লাহ পাক কি বললেন? তোমরা কোরআন হাদিস শোনো, ওয়াজ শোনো, ভালোটা গ্রহণ করো আর খারাপটা বর্জন করো। কিন্তু এক শ্রেণীর লোক বলছে, ওরে ও যাসনি ওই পাগলের কাছে, কারণ ওই পাগলের ওয়াজ যারা শোনে সঙ্গে সঙ্গে ওরা ঘুরে যায়, চেঞ্জ হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। এই এখানে আপনার একটা কলেজ আছে, দামকুড়া কলেজ, দামকুড়াহাট কলেজের এক প্রফেসর আমার বাসায় গেছেন। এ বলছেন, মাদানী সাহেব, আল্লাহর ওয়াস্তে আমাকে ক্ষমা করেন। বললাম, ক্ষমা করব কেন? কি অপরাধ করেছেন আপনি? বলে, আপনার ওয়াজ বহুদিন থেকে শুনি, যতবার শুনি আর গালিগালাজ করি, ইহুদির দালাল বলি, আর বলি এই ব্যক্তি ইহুদির দালাল, এই ব্যক্তি নাসারার দালাল, এই ব্যক্তি বিদেশের পয়সা খেয়ে এই কাজ করে, এই ওয়াজ করে, উল্টা পাল্টা বকে। আমাকে একদিন একজন লোক বললেন, ওয়াজটা ভালো করে শোনেন, আপনি উল্টা বুঝেছেন, আপনার বুঝটা ঠিক হয় না। মানুষের বুঝ থাকে উল্টা। কিরকম বুঝ উল্টা থাকে? এই দিকে হলো আপনার পশ্চিম, তাই না? এদিকে পশ্চিম, আপনাদের সবার কাছে গিয়ে এদিকে পশ্চিম। কিন্তু আমার ছোটকাল থেকে যতদিন আমি রাজশাহীতে এসেছি ততদিন আমি এদিকে দক্ষিণ, দক্ষিণে আমি সালাত আদায় করি। আমি ছাত্র জীবন, স্টুডেন্ট লাইফ থেকে আজ অবধি দক্ষিণে সালাত আদায় করি। আমার মনে বলে এদিকে দক্ষিণ আর এদিকে পশ্চিম। তো এই যে আমার দিক ভুল হয়েছে, এটা আপনি সংশোধন করতে পারবেন? আমার মাথার ব্রেনটা ঘুরে যদি অপারেশন করে ব্রেনটা ঘুরায় দেন, ব্রেনের ভিতরে যে ম্যাপ রেডি হয়ে আছে, এই ম্যাপ বলছে এদিকে দক্ষিণ আর এদিকে পশ্চিম। এটাকে বলা হয় দিক ভুল হওয়া। এটাকে বলা হয় কি? দিক ভুল হওয়া। এই দিক ভুল হওয়া থেকে ফিরে আসতে হলে কি লাগবে? ম্যাপ লাগবে। ম্যাপটা বিছাও দেখি, এদিকে কোন এদিকে কোন, অথবা কম্পাস বিছাও দেখি। কম্পাস বিছালে বোঝা যাবে কোন দিকে পশ্চিম, কোন দিকে উত্তর, কোন দিকে দক্ষিণ। ম্যাপটা যদি বিছান যায়, ম্যাপে কোন দিকে উত্তর, কোন দিকে দক্ষিণ, এটা বোঝা যাবে। কিন্তু ম্যাপে তো উল্টা পাল্টাও করে যাওয়া যাবে। ম্যাপের মাধ্যমে এদিকে পশ্চিমকে পূর্ব বানায় ফেলবো, আর পূর্বকে আবার পশ্চিম বানায় দেব। এটা কি সম্ভব? ম্যাপ দিকে এটা প্রমাণ করা যায়? যাবে না মানে? এখনই যাবে। কিভাবে যাবে? শুধু ম্যাপটা খালি ঘুরায় দিতে হবে।
পৃথিবীর যত শহর আছে, যত দেশ আছে, যত রাষ্ট্র আছে, প্রত্যেক রাষ্ট্র, প্রত্যেক শহরের, প্রত্যেক দেশের ম্যাপটা ধরার নিয়ম কি? ম্যাপটা ধরার নিয়ম, উত্তর দিকে থাকবে ম্যাপের মাথা, আর ম্যাপের লেজ থাকবে কোন দিকে? দক্ষিণে। যখনই ম্যাপটা ধরবেন এইভাবে, উত্তর দিকে ম্যাপের মাথা আর ম্যাপের নিচের অংশ দক্ষিণে যখনই ধরবেন, তখনই এদিকে পশ্চিম শো করবে। কিন্তু ম্যাপটা যদি ঘুরায় ফেলেন, এখন পশ্চিম কোন দিক যাবে? আজকে কোরআন দিয়ে, হাদিস দিয়ে এই জাতিকে বিভ্রান্ত করছে এক শ্রেণীর পথভ্রষ্ট আলেম সমাজ। সম্মানিত উপস্থিতি, সেইগুলি বিরাট বড় আলোচনার বিষয়, সেগুলি আলোচ্য বিষয়। সেগুলি আলোচনা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন। আল্লাহ পাক এই জন্য সর্বপ্রথম এই তালিম করলেন, নিজে আদম আলাইহিস সালামকে শিক্ষা দিলেন। আর তারপরে আল্লাহ পাক প্রথম নাজিল করলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে নবী, আপনি পড়ুন আপনার প্রভুর নামে। প্রথম নাজিল করলেন পড়া। আল্লাহ পাক প্রথমে তালিম দিলেন নিজে, আর আল্লাহ রাব্বুল আলামিন তার নবী সর্বপ্রথম এই কোরআনের তালিম চালু করলেন। কোরআনের তালিম, আজকে যদি আমরা কোরআনের কাছে ফিরে আসি, কোরআনকে যদি সুন্দরভাবে বুঝি, ম্যাপ বুঝার আগে যেমন ম্যাপকে ধরার নিয়ম জানা লাগে, কোরআনকে বুঝার আগে কোরআন পড়ার নিয়ম লাগে। ওই জন্য বিশ্ববিখ্যাত মুফাসসির ইমাদউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন, কোরআন বুঝতে হলে 4টি মূলনীতি নিয়ে তোমাকে কোরআন বুঝতে হবে। 4 পদ্ধতিতে কোরআনের ব্যাখ্যা করতে হবে। প্রথম পদ্ধতি হলো কোরআনের আয়াতকে কোরআন দিয়ে ব্যাখ্যা করতে হবে। কোরআনের আয়াত যদি কোরআন দিয়ে ব্যাখ্যা করা সম্ভব না হয়, তাহলে কোরআনের আয়াত আল্লাহর নবীর সহিহ হাদিস দিয়ে ব্যাখ্যা করতে হবে। সহিহ হাদিস দিয়ে যদি ব্যাখ্যা করা সম্ভব না হয়, তাহলে কোরআনের আয়াত সালাফে সালেহিনের কথা দিয়ে ব্যাখ্যা করতে হবে। সালাফে সালেহিনের কথা দিয়ে ব্যাখ্যা করা যদি সম্ভব না হয়, তাহলে আরব দেশের ভাষাভাষীদের তাদের ভাষা দিয়ে কোরআনের ব্যাখ্যা করতে হবে। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের দেশে তালিম চলছে 2 পদের। একটা হলো দ্বীনি তালিম, আর একটা হলো গতানুগতিক তালিম ব্যবস্থা। আজকে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দেওয়া হয়েছে। আজকে আমাদের শিক্ষা সিলেবাসের মধ্যে ধান কিভাবে তা শিক্ষা দেওয়া হচ্ছে, ডিম ভাজতে হবে কি করে তা শিক্ষা দেওয়া হচ্ছে। গোটা শিক্ষা সিলেবাস ধ্বংস করে ফেরাউনি কায়দায় আজকে শিক্ষাকে ধ্বংস করার তালে আছে। আবার আর এক শ্রেণীর লোক বানরবাদী শিক্ষা নিয়ে তারা তালিম দেওয়ার চেষ্টা করছে। বানরবাদী শিক্ষা যারা ছেলেদেরকে শিখাচ্ছে, তারা দুনিয়াতে বিপদে আছে। মরার সময় দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় চলে যাচ্ছে বৃদ্ধাশ্রমে। চলে যাচ্ছে কোথায়? বৃদ্ধাশ্রমে। বৃদ্ধাশ্রমে তাদের ঠাঁই হচ্ছে জেনারেল শিক্ষিত, ইংরেজি শিক্ষিত, ডাক্তার, মাস্টার, প্রফেসর, ব্যারিস্টার, লয়ার, শিল্পপতি, প্রত্যেকের অধিকাংশ লোকের বাবার ঠাঁই হলো বৃদ্ধাশ্রম। কিন্তু আজ পর্যন্ত কোরআনের অক্ষর যাদের অন্তরে আছে, একজন হাফেজে কোরআন, একজন মসজিদের ইমাম, একজন মসজিদের মুয়াজ্জিন, তারও অন্তত পক্ষে তার ভিতরেও তার বাবার প্রতি, মায়ের প্রতি কি মহাব্বত আছে। আজকে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ রইল, একজন ইমামের বাবা বৃদ্ধাশ্রমে আছে, প্রমাণ করে দেখাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনার প্রভু ফয়সালা দিয়েছেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত ছাড়া গায়রুল্লাহর ইবাদত করবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার উপরে ইহসান করো। পিতামাতার উপরে ইহসান করো, পিতামাতার উপরে দয়া করো। আল্লাহ পাক বলেন,
ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তরজমা করতে গেলে অনেক সময়ের দরকার। ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ইলিয়াস ভাই আছেন না? এই যে ইলিয়াস ভাই, ওই যে আরেক মাওলানা, এদিকে আসেন, সামনে আসেন। এই ভাই কিছুক্ষণ আগে এই দুই ভাই আর এক ভাই ছিলেন, তিনজন গেছেন আমার বাসায় এই মাত্র কিছুক্ষণ আগে, মানে 8টার দিকে না, তো 8টার দিকে এই 3 ভাই গেলেন আমাদের বাসায় গিয়ে আমার মেয়েটা, ওই ছোট মেয়ে কি বললো? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। বয়স কত? 3+। হ্যাঁ 3+, আলহামদুলিল্লাহ। ইমাজিন ঠিক আছে, আইডিয়া ঠিক আছে। আমার ছোট মেয়েটা এই এখন নগদ 3 জন আলেম আমার বাসায় গেছেন কিছুক্ষণ আগে 8টার দিকে। ঘুমের দোয়া বললো, বাড়িতে বের হওয়ার দোয়া বললো। বাম হাত দেখায় বলছে এই হাত শয়তানে খায় আর এই হাত ইমানদারে খায়। বললাম পিতামাতার জন্য কি দোয়া করতে হবে? নাবালক বাচ্চা, 3 বছর প্লাস বয়স হয়েছে। বাচ্চাটি বললেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। বাড়ি থেকে বের হওয়ার দোয়াটা বলল। বাড়ি থেকে বের হলে এই দোয়া পড়ে বের হলে কুকুরে কামড় দিবে না, পিঁপড়ায় কামড় দেবে না, সাপে কামড় দেবে না। ভাইজান রে, কোরআনের অক্ষর যদি ছেলের ভিতরে থাকে, কোরআনের অক্ষর যদি মেয়ের ভিতরে থাকে, দুনিয়াতে তুমি সৌভাগ্যশীল, দুনিয়াতে তুমি বড় জ্ঞানী, দুনিয়াতে তুমি বড় মর্যাদাবান, দুনিয়াতে তোমাকে বৃদ্ধাশ্রমে যেতে হবে না। আর মরার পরে ওই সন্তান তোমার জন্য দোয়া করবে প্রতিটি পদক্ষেপে তার জন্য। তাই সেই দোয়ার অংশীদার তুমি হবে। কবরে শুয়ে শুয়ে নেক আমলের যাজা তুমি সেখানে পেতে থাকবে। ভাইয়েরা আমার, পেয়েছেন কিনা? ছেলে বললেন টাকা তো পেয়েছি। আরবিতে বাপ বেটা কথোপকথন হলো। বললাম টাকা তো পেয়েছেন, আমি তো টাকা পাঠালাম, আপনি টাকা পেলেন, আর আমাকে আপনি কি পাঠালেন, আর আপনার কাছ থেকে আমি কি পেলাম? ছেলে ওই পার থেকে মোবাইলে বলল রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। দোয়া পড়লো। নাবালক অবস্থায় রেখে ওর মা মারা গেছে। 5 বছর হয়ে গেল মা মারা গেছে। মা হারা কোরআনের পাখি, কোরআন তেলাওয়াত করে, আল্লাহর কাছে নেকি কামাই করে। মা কবরে শুয়ে নেকি পায়, আজান দেয় মা নেকি পায়, জুমার খুতবা দেয় মা নেকি পায়, কোরআন তেলাওয়াত করে মা নেকি পায়, বাবা নেকি পায়, মা নেকি পায়। কবরে শুয়ে শুয়ে মা নেকি পায়। রক্তের ধন, নারী শিরা ধন পৃথিবীতে রেখে মারা গেছে মা। সন্তান তার জন্য দোয়া করে। বড় মেয়ে মদিনায় আছে, মদিনা ইউনিভার্সিটিতে জামাই লেখাপড়া করে। তাইবা ইউনিভার্সিটিতে মেয়ে ভর্তি হয়েছে। মেয়ে আর জামাই 2 জন কেবলাতাইন মসজিদের পাশে থাকে। জামাইকে বললাম, জামাই আপনি তো শাশুড়ির আদর কদর পেলেন না, এমন শাশুড়ির মেয়েকে বিয়ে করলেন যেই শাশুড়ি দুনিয়া থেকে বিয়ের আগেই বিদায় হয়ে গেছে। জামাই বলল, আব্বু আপনি চিন্তা করেন না, আমি আপনার বাসায় আমার শাশুড়ি মার হাতে খাবার আগেই খেয়েছিলাম অ্যাডভান্স। কিভাবে? বলে আপনার ভাতিজা আমার বন্ধু, আপনার ভাতিজার সঙ্গে আপনার বাসায় গিয়ে খাবার খেয়েছিলাম। যখনই বিয়ে হয়ে গেল, জামাই মক্কায় গিয়ে মৃত শাশুড়ির নামে উমরা করে বলল, আমার শাশুড়ির তরফ থেকে আমি উমরা করে দিলাম। ভাইয়ের আমার, কোটি কোটি টাকা দুনিয়াতে যারা রেখেছে তাদের সন্তানেরা বাপের লাশ ফেলে পালিয়ে যায়, বাপের লাশ ফেলে পালিয়ে যায়। হাসরের ময়দানে বেঈমান বাপের সন্তান, বেঈমান বাপের সন্তান বাপকে ফেলে পালিয়ে যাবে। আল্লাহ পাক বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি
ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শা'নুন ইউগনি ওয়াজুহুন ইয়াওমাইযিন মুসফিরা যাহিকাতুম মুস্তাবশিরা ওয়া ওয়াজুহুন ইয়াওমাইযিন আলাইহা গাবারা তারহাকুহা কাতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। আল্লাহ পাক বলেন সেই দিন বাপকে ফেলে ছেলে পালিয়ে যাবে, মাকে ফেলে ছেলে পালিয়ে যাবে, কিন্তু ইমানদার ছেলে যে হবে বাপকে খুঁজে বেড়াবে হাসরের ময়দানে। হাসরের ময়দানে কোরআনের হাফেজ তার বাপকে খুঁজে বেড়াবে, কোরআন পড়ুয়া ছেলে বাপকে খুঁজে বেড়াবে, কোরআনের সবক যারা শিখেছে তারা বাপকে খুঁজে বেড়াবে। বাপকে হাসরের ময়দানে খুঁজে এনে বাপকে সম্মাননা দেবে, মাথায় নূরের টুপি আল্লাহর তরফ থেকে পরানো হবে। কোটি কোটি টাকা যেই ছেলের জন্য ব্যয় করেছো সেই ছেলে তোমাকে ফেলে হাসরের ময়দানে পালিয়ে যাবে। ছেলেকে যদি কোরআন শিক্ষা দিয়ে থাকো তাহলে সেই ছেলে হাসরের ময়দানে পালাবে না, তোমার জন্য দোয়া করবে দুনিয়াতে, আর হাসরের ময়দানে বাপকে খুঁজে বের করবে, বাপকে খুঁজে বের করে সম্মাননা টুপি দিবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের পাঠকদেরকে হাসরের ময়দানে ডেকে বলবেন, বান্দারে আমি আল্লাহ তোমার কাছে একটা জিনিস চাই, আমি তোমার কাছে একটা জিনিস আজকে চাই হাসরের ময়দানে। বান্দা বলবেন আল্লাহ আপনার আবার কি চাওয়া আছে? আল্লাহ বলবেন তোমার মুখে আমি কোরআন তেলাওয়াত শুনতে চাই। ও কোরআনের হাফেজ গো, কোরআনের কারিগর, ও তোমরা আলেম সমাজ গো, জবান কেন মিথ্যা কথায় লাগাও? জবান কেন গালিগালাজে লাগাও? জবান কেন নষ্ট করে হারাম খাদ্য মুখের মধ্যে তুলে দিয়ে তোমাদের মর্যাদা কত? হাসরের ময়দানে আল্লাহ বলবেন বান্দারে আমাকে একটু কোরআন তেলাওয়াত করে শোনাও। কি কোরআন তেলাওয়াত করব? রাজা ধীরাজ কায়েত শাহেনশাহ কুল কায়নাতের মালিক আপনি তো কোরআনে আপনার বাণী আমরা কি তেলাওয়াত করে শোনাবো? আল্লাহ বলবেন ইকরা ওয়ারতাকি, একটা করে আয়াত পড়ো আর এক মানজিল করে উপরে উঠতে থাকো। ইকরা ওয়ারতাকি, এক আয়াত পড়ো এক মানজিল করে উপরে উঠতে থাকো। ওয়ারাতিলহু কামা কুনতা তুরাতিলহু ফিদ দুনিয়া, ও আমার বান্দারে দুনিয়াতে যে সুন্দর করে তার তিলের সঙ্গে পড়েছিলে আজকে আমাকে তার তিলের সঙ্গে পড়ে পড়ে শোনাও। ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, তারতিলের সঙ্গে পড়ো। পড়ে যাবে বিপদে রেল হাফেজ। কোন হাফেজ বিপদে পড়বে? রেল হাফেজ। আমাদের দেশে রেল হাফেজ আছে, রেলগাড়ির চেয়েও বেশি দ্রুত চলে। মানে প্রথমটা শোনা যায় আর পরেরটা বোঝা যায়, আর মাঝখানে শুধু বড়বড়ি। শুনে রাখো হে হাফেজ, শুনে রাখো হে কারি, শুনে রাখো হে আলেম, হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন তোমার জবানে কোরআন শুনতে চাইবেন। আল্লাহ বলবেন ওয়ারাতিলহু কামা কুনতা তুরাতিলহু ফিদ দুনিয়া, দুনিয়াতে যেভাবে পড়েছিলে গো আজকে আমাকে ওইভাবে তার তিলের সঙ্গে পড়ে শোনাও। আল্লাহর নবী বলেন একটি করে আয়াত পড়বে আর এক মানজিল করে উপরে উঠে যাবে, একটি করে আয়াত পড়বে এক মানজিল করে উপরে উঠে যাবে। আয়াত যেখানে শেষ হবে সেখানে তেলাওয়াত যেখানে শেষ হবে সেই মানজিলে উপরে উঠে যাবে। 5 আয়াত যে শোনাবে 5 মানজিল উঠবে, 10 আয়াত যে শোনাবে 10 মানজিল উঠবে, 100 আয়াত যে শোনাবে 100 মানজিল উপরে উঠবে। 6236টি আয়াত যে শোনাবে 6236টি আয়াত মানজিলের উপরে উঠে যাবে সেই আল্লাহর বান্দা। আল্লাহ বলবেন বান্দারে প্রত্যেকটা আয়াতের বিনিময়ে এক এক মানজিল করে তোমাকে আমি দান করে দিলাম। সম্মানিত উপস্থিতি, আজকে যে আমাদের বানর বানাবার শিক্ষা, আজকে যে আমাদের মুরগি কি বলে
ভাষার শিক্ষা, আর আজকে আমাদের যে শিক্ষা দেওয়া হচ্ছে নাস্তিক্যবাদের শিক্ষা, এই শিক্ষাকে বর্জন করতে হবে। আহলাদিস আন্দোলনের মুহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব স্যার বলেছেন, জলদ গম্ভীর স্বরে ঘোষণা দিয়েছেন আর বলছেন, আমার ছেলে মূর্খ থাকবে তবু তো বানরের শিক্ষা করবে না। সম্মানিত উপস্থিতি, দেশের অবস্থা খুব সংকট কাল চলছে। এই যে অবস্থা, আর ইসলামের শিক্ষার নামে এক শ্রেণীর আলেম ওলামা তারা ওই সমস্ত জিনিস শিখতেছে, কোরআন হাদিস বিদ্বেষী কথা, ইসলামের কথা, সঠিক কথা যেগুলি, সেগুলির বিপক্ষে এক শ্রেণীর আলেম ওলামা বিষোদ্গার করছে। চলছে ওদিকে ফিলিস্তিনে মুসলমান নিধন, আর এখানে তারা আহলে হাদিসের বিরুদ্ধে এক শ্রেণীর লোকেরা গালিগালাজ শুরু করেছে। তারা ওই দেশের আলেম। আজকে আমাদের অবস্থা কি? আমাদের অবস্থা হলো কোরআন সুন্নাহ ভিত্তিক এই শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে, যেটা আজকে এখানে আমাদের এই ছেলেরা করেছে, মারকাজুদ দাওয়া আস-সালাফিয়া। এই অল্প বয়সের তরুণ উদীয়মান যুবকেরা করেছে। এই প্রতিষ্ঠানকে সহযোগিতা করা দরকার কিনা? আজকের ওয়াজ শুনে কি আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি দুই হাত তোলেন। ছেলেরা বাম হাত নিচে নামান আর ডান হাত পকেটে ঢুকান। যার পকেটে যা আছে আপনি দেবেন, দেওয়ার পরে তারপরে আপনি নেকি পাবেন। ছেলেরা কি নিয়ে যাও, রুমাল নিয়ে যাও। ছাত্রদের খাবারের চালের অভাব এখানে শেষকালে। আমি আপনাদের কাছে অনুরোধ করি, আমরা কালেকশন করার বক্তা নয়, কালেকশনের বক্তা আলাদা থাকে, কিন্তু প্রতিষ্ঠানের দৈন্যদশা দেখে পরিশেষে আপনাদের কাছে কেউ উঠবেন না, প্লিজ, একসাথে বিদায় হব। এই প্রতিষ্ঠানের স্বার্থে এক বস্তা চাউল, 10 কেজি চাউল কে দান করে? পিছন দিক থেকে নয়, পিছনে যাও, পিছন দিক থেকে কালেকশন করো। ওদিকে মানুষ চলে যায়, দুই একজন চলে যায়। যারা চলে যাচ্ছেন তারা যে যা পারবেন আল্লাহর ওয়াস্তে দিয়ে যাবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু, মহিলা প্যান্ডেলে মা বোনেরা আপনাদের শাড়ির আঁচলে, রুমালে, ওড়নায় যতটুকু পারেন আপনারা কালেকশন করেন এই প্রতিষ্ঠানের জন্য। আল্লাহ পাক দান করে, আল্লাহ পাক আপনাদের দান। মহিলাদের প্যান্ডেল থেকে আগে 4000-এর উপরে টাকা এসেছে। আর এখনো মা বোনদের কাছে অনুরোধ, আপনারা যে যা পারবেন দিয়ে যাবেন, কেউ বঞ্চিত হবেন না। আপনার ছেলে মাদ্রাসায় পড়ে না, আপনার ছেলে নাই, আপনি নিঃসন্তান, আপনি এখানে অল্প কিছু দান করার মাধ্যমে সেই নেকি পেয়ে যাবেন। আল্লাহ পাক আপনাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা আনতা ওয়ালিয়ুনা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। توفنا مسلمين والحقنا بالصالحين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কি তামরাতিন। জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও, খেজুরের অর্ধেক দান করে হলেও জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও। হাদিস থেকে 3টা জিনিস বোঝা যায়। একটা জিনিস বোঝা যায়, আল্লাহর জাহান্নাম বড় ভয়াবহ। এই ভয়াবহ জাহান্নাম ঠান্ডা হবে অর্ধেক খেজুর দানের বিনিময়ে। জাহান্নামকে ঠান্ডা করা যায় সাদাকার মাধ্যমে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বুদ্ধ করলেন, খেজুর যদি একটা দান করার ক্ষমতা না থাকে, অর্ধেকটা দান করো। আল্লাহর নবী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, আয়েশা, তরকারির মধ্যে একটু ঝোল বাড়ায় দিও। যদি প্রতিবেশীকে তরকারি দিতে না পারো, অন্তত পক্ষে একটু ঝোল দিও। তার মানে দানের প্রতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বুদ্ধ করেছেন। সম্মানিত উপস্থিতি, মা বোনেরা যারা আছেন, আপনাদের মধ্যে কেউ যদি আসেন যে এক বস্তা চাল, আল্লাহর এক বান্দা 200 টাকা দিলেন, আর এক বান্দা কত কিছু দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আপনারা সবাই দান করুন। যারা চাল দিতে পারেন, 1 বস্তা চাউল, আধা বস্তা চাউল, 10 কেজি চাউল, 5 কেজি চাউল, এই চাউল আপনার ছেলেরা খাবে, খেয়ে লেখাপড়া শিখবে। আল্লাহ পাকের দরবারে আপনি নেকি পাবেন। আল্লাহ পাক আপনাদের কবুল করুন, আল্লাহুম্মা আমিন। কি আছেন কি কেউ চাল দেওয়ার মতো? আল্লাহর কোনো বান্দা 1 বস্তা, আধা বস্তা, 10 কেজি, 5 কেজি যদি থাকেন, এখানে খাতা নিয়ে বসে আছেন হাফেজ সাহেব, এখানে লিখে দিয়ে যাবেন। আল্লাহ পাক কবুল করুন, আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা
ওয়াফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। পরিশেষে আপনাদের কাছে অনুরোধ, দেশ খুব সংকট কালে চলছে, দেশের অবস্থা, অর্থনৈতিক অবস্থা খুব দুর্দশা, সঙ্গীন অবস্থায় চলছে। এই অবস্থার পরিপ্রেক্ষিতে যেভাবে হরতাল, ধর্মঘট, অবরোধ চলছে, দেশটাকে পঙ্গু করে ছাড়বে এরা। কারণ একদিন হরতাল হলে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ক্ষতি হয় দেশের। কাজেই হরতালের পক্ষে যাবেন না, ভাঙচুরের পক্ষে যাবেন না। আল্লাহর কাছে কায়মনোবাক্যে প্রাণ ঢালা দোয়া করবেন, আল্লাহ পাক দেশের জন্য যারা কল্যাণকর তাদেরকেই তুমি পছন্দ করো, মনোনয়ন করো। আল্লাহর কাছে দোয়া করবেন, আরো দোয়া করবেন ফিলিস্তিনের মুসলমানদের জন্য। আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন। সবাই আমিন বলুন আমার সাথে। আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আযিল্লাশ শিরকা ওয়াল মুশরিকিন ওয়া দাম্মিরিল্লাহুম্মা আদাআকা আদা'আদ-দ্বীন ওয়াহমি হাওজাতাল ইসলাম ওয়াল মুসলিমিন ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা আসলিহ আইম্মাতানা ওয়া উলাতা উমুরিনা। اللهم ارزقهم بطانة صالحة يا أرحم الراحمين. اللهم اجعل هذا البلد آمنا مطمئنا رخاء سخاء سائر بلاد المسلمين. اللهم عليك باليهود والنصارى في فلسطين. اللهم عليك باليهود والنصارى في فلسطين يهود الأغاصبين وانزل بهم باسك التي لا ترد بها القوم المجرمين. اللهم احصهم عددا واقتلهم بددا ولا تبقي منهم أحدا. اللهم دمر ديارهم، اللهم خرب بنيانهم، اللهم زلزل أقدامهم يا أرحم الراحمين. اللهم ارحم المستضعفين في فلسطين. আল্লাহ ফিলিস্তিনের অসহায় নারী পুরুষকে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ তুমি তাদের উপর রহম করো, তাদের মৃত্যুদের উপর তুমি রহম করো, তাদের অসুস্থদেরকে সুস্থতা দান করো। আল্লাহ তুমি তাদের বন্দী দশা থেকে মুক্ত দান করো। আল্লাহ তুমি ইহুদিদেরকে ধ্বংস করে দাও, তাদের পদস্খলন ঘটিয়ে দাও, তাদের বাড়িঘরকে ধ্বংস করে দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, আমাদের এই দেশকে তুমি হেফাজত করো, এই দেশকে তুমি নিজ হাতে হেফাজত করো। যাদের দ্বারা তোমার দেশ সুন্দরভাবে চলে তাদেরকে ক্ষমতায় আসার তৌফিক দান করো। যারা দেশকে রক্ষা করবে তাদেরকে তুমি দেশের জন্য নিয়োগ করো। যারা দেশকে ধ্বংস করে আল্লাহ তুমি তাদের থেকে দেশকে হেফাজত করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা ইগফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল আহইয়াই মিনহুম ওয়াল আমওয়াত ইন্নাকা সামিউন কারীমুন মুজিবুদ দাওয়াত। প্রভু হে দয়ালু দয়াময়, এত অঞ্চলে যত ময় মুরব্বী কবরে শুয়ে আছেন আল্লাহ সবাইকে ক্ষমা করে দাও। যারা অসুস্থ আছেন সুস্থতা দান করে দাও। আল্লাহ যারা রিজিক রুজির অভাবে আছে অভাব দূর করে দাও। আল্লাহ যাদের ব্যথা বেদনা আছে দূর করে দাও। আল্লাহ তুমি এই মাহফিলকে কবুল করে নাও। এই মাহফিলের ওসিলায় পরকালে নাজাতের ব্যবস্থা করে দাও। আল্লাহ তুমি প্রতিষ্ঠানকে কবুল করে নাও, প্রতিষ্ঠানের পরিচালকদেরকে কবুল করো। যে সমস্ত ছেলেরা লেখাপড়া করছে আল্লাহ তাদেরকে জিন্দা দিল মার্দে মুজাহিদ আলেম হিসাবে কবুল করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা, সবাই পড়ুন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। মাননীয় সভাপতি মহোদয় জালসার সমাপনী বক্তব্য দিয়ে সমাপ্তি ঘোষণা করবেন। ফালিয়াতাফাদ্দাল মাশকুরা।